তো কেমন কেমন দামে বিক্রি করছেন ওই ছাগলগুলো? কি এগুলোর মতো এরকমই? হ্যাঁ, না এর থেকে বড়, এর চেয়ে বড়। কত টাকা বিক্রি করছেন ভাই? 22,000 টাকা বিক্রি করছে। আচ্ছা আচ্ছা, তোমাদের বাসা কোথায়? কারেঙ্গাতলি, ওই যে শান্তির বাজারের। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন বর্তমান চিরিবন্দরের কারেন্টের হাট গরুহাটিতে আছি। তো এখানে অনেক ক্রেতারা আসছেন গরু বিক্রি করার জন্য। দেখেন, গরু বিক্রি করার জন্য এখানে আসছে, আর অনেক ক্রেতারা কেনার জন্য আসছেন। তো কুরবানির হাট চলতেছে এখানে জমজমাট। তো লোকেশন হচ্ছে দিনাজপুর জেলা চিরিবন্দর থানা, আর চিরিবন্দরের যে ব্রিজটা আছে সামনে, সেই ব্রিজটার একটু সামনেই কারেন্ট হাট। দেখেন কত চমৎকার করে বাজারের সাইডে মশলার দোকান দিছে, কারণ সামনে কুরবানি আর সবাইরে মশলা কেনা দরকার, এই কারণে তারা মশলার দোকান দিছে এখানে। দেখেন এদিকে চটপটির জন্য আনারসের দোকান দিছে। তো এই হচ্ছে, এই যে দেখেন কারেন্টের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো এই বিদ্যালয়ের মাঠে, এই বিদ্যালয়ের মাঠেই এই গরুর হাট বসে। তো আপনারা দেখতে থাকুন। তো ভিউয়ার্স, আমি এখন যে জায়গাটিতে আছি এটা হচ্ছে গরুর হাট। তো গরুর হাটটা আপনাদেরকে খুব ভালো করে ঘুরে দেখাবো আজকে। দেখেন কি একটা অবস্থা বাজারের মধ্যে, মনে কখন জানি আমি নিজে গুতা খাই। তো উত্তরবঙ্গের দিনাজপুর জেলার চিরিবন্দর থানার মধ্যে এটা একটু অন্যতম বৃহৎ বাজার গরুর হাট। এখানে অনেক লোকজন আসে, গৃহস্থ আছে গরু নিয়ে, এবং ক্রেতারাও অনেক আসেন এখানে, ভিড়। এখন ভিউয়ার্স, বাজারটা দেখার জন্য কত লোক এখানে আসছে, দাঁড়াই আসছে সাইড দিয়ে। দেখেন গরুহাটিতে কতজন গৃহস্থ গরু নিয়ে আসছেন বিক্রি করার জন্য, এবং এইখানে ক্রেতারাও অনেক আসছেন। এই পছন্দ রোডের মধ্যে কুরবানির বাজার চলতেছে পুরাই জমজমাট। দেখেন কত লোক জমা হয়ে গেছে এখানে। দেখেন কত জমজমাট বাজার। তো ভিউয়ার্স, এতক্ষণ আপনাদেরকে দেখাইলাম গরুহাটি, এখন যাব আমি ছাগলহাটিতে আপনাদেরকে দেখানোর জন্য। চলুন ছাগলহাটিতে যাওয়া যাক। তো ভিউয়ার্স, এতক্ষণ আমি ছিলাম গরুহাটিতে, আর এখন আসছি ছাগলহাটিতে। তো আপনাদেরকে এখন দেখাবো ছাগলহাটি। তো এই দেখেন অনেক গৃহস্থ এখানে আসছেন ছাগল বিক্রি করার জন্য, দেখতে পাচ্ছেন আপনারা। তো আমি আপনাদেরকে একটু দেখাবো যে কীরকম কী দামে বিক্রি হচ্ছে ছাগলের বাজার কেমন। তো আমরা একটু কথা বলার চেষ্টা করবো এখানে, তো দেখি পরিচিত কাউকে পাই কিনা। ওই যে দেখতে পাচ্ছি আমি সামনে যে দাম দর চলতেছে, সেখানে যাবো আমরা একটু। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ ভাই, ছাগল দাম দর হচ্ছে আর কি। তো আপনি কি মানে ছাগল বিক্রি করতে আসছেন না? না না, আমি লেখাই করতে আসছি। আচ্ছা, এই ভাই লেখাই করতে আসছে এখানে ভাই কারেন্ট হাট ছাগলের হাটে লেখাই করার জন্য আসছে। আমাদের চিরিবন্দর সেই বিখ্যাত কারেন্ট হাট ভাই, এখানে লেখাই করতে আসছি। শত শত গরু ছাগল। দেখেন
এই যে এখন লেখাই করবে সে বাজারে ঘুরতে ঘুরতে প্রায় দেখতে পাইলাম যে এক ভাই লেখাই করতেছে এখানে। তো আমরা জানার চেষ্টা করবো যে এই ছাগলটা দেখতেছেন আপনারা কত টাকা বিক্রি হয়েছে। ভাই কি লেখাই করতেছেন নাকি? দেখেন তো ভাই কত টাকা বিক্রি হয়েছে ছাগলটা? 20,000 টাকা না? ছাগল কি আপনার? এই ভাইয়া ছাগল তো 20,000 টাকায় বিক্রি হলো ছাগলটা। কে কিনলো? এই চাচা কিনছে ছাগলটা। তো আপনারা বুঝতে পারতেছেন যে ছাগলের বাজার কিরকম। ভাই আপনার নাম? এই যে দেখেন ছাগলটা, এটা 20,000 টাকা বিক্রি হয়েছে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার ছোটো ছোটো ভাই এখানে ছাগল নিয়ে আসছেন বিক্রি করার জন্য। তো তাদের কাছ থেকে আমরা শুনবো এখন যে ছাগলের দাম কীরকম। তো আসসালামু আলাইকুম ভাই। ভাই আপনার মুখে হাসি দেখতেছি খুব, মানে ছাগল কি এই কয়েকটাই না আরও নিয়ে আসছিলেন? আরও আনছিলেন, বিক্রি হয়েছে? তাহলে মানে ভালো দামে বিক্রি করছেন নাকি? আপনার হাসি দেখলে বোঝা যাচ্ছে। তো কেমন কেমন দামে বিক্রি করছেন ওই ছাগলগুলো? কি এগুলোর মতো এরকমই? হ্যাঁ না এর থেকে বড়? এর চেয়ে বড়? কত টাকা বিক্রি করছেন ভাই? 22,000 টাকা বিক্রি করছে। আচ্ছা আচ্ছা, তোমাদের বাসা কোথায়? কারেঙ্গাতলি, ওই যে শান্তির বাজারের দিক। আচ্ছা বুঝতে পারছি। তো আপনারা দেখতে পাচ্ছেন দিনাজপুর জেলা চিরবন্দর থানার সেই ঐতিহ্যবাহী হাট হচ্ছে কারেন্টের হাট। তো সেখানে এক ভাই ছোটো ভাই আসছে এখানে ছাগল বিক্রি করার জন্য। তার বাসা হচ্ছে শান্তির বাজার কারেঙ্গাতলিতে। তো দেখেন ছাগল কেমন কি দাম করতেছে ছাগল। এই ছাগলটা কেমন দাম করতেছে? এই যে লালটা ভাই আপনার না? কেমন দাম করতেছে? তারপরে কত বলছে? তাও কত বলছে সেটা বলা যাবে না? 12 পর্যন্ত বলছে। আচ্ছা আচ্ছা, তো দেখতে পারলেন যে 12 পর্যন্ত বলছে। তো বন্ধুরা এতক্ষণ যে ভিডিওটা দেখলেন আপনারা দিনাজপুর জেলার চিরবন্দর থানার কারেন্ট হাট, তো কেমন লাগলো ভিডিওটা আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কোথায় গরু কিনতে যাচ্ছেন বা ছাগল কিনতে যাচ্ছেন সেটাও কমেন্ট করে জানাবেন। আপনার নিকটবর্তী হাতের নাম কি সেটাও কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন।